আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো তো বর্তমানে সুস্থ স্বাভাবিক ভালো আছে। আর এগুলোর লিটার ব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলবো। তো যারাই মুরগি লালন পালন করেন, সকলের মুরগির লিটার কিন্তু নষ্ট হয়ে যায় কিছুদিন পর পর। আর মুরগির লিটার যত নাড়াচাড়া করবেন, অ্যামোনিয়া গ্যাসটা আপনার তত উৎপন্ন হবে না, এবং গ্যাস মুক্ত খামার থাকবে, এবং মুরগিগুলো বা হাঁসগুলো আপনার সুস্থ স্বাভাবিক ভালো থাকবে। তো ব্রয়লার মুরগি এবং এই কালার বার্ড বা হাইব্রিড টাইগার, এগুলোর ক্ষেত্রে লিটার নিজেই উল্টিয়ে পাল্টিয়ে দিতে হয় বা লিটার পরিবর্তন করতে হয় টোটালি নষ্ট হয়ে গেলে। আর দেশি মুরগি বা সোনালী ক্লাসিক, সোনালী সাদা কক, ব্রাউন কক, মানে এই জাতের মুরগি যেগুলো আছে, তো সেগুলো আজকে নিজেরাই এই হিসাহিসি করে তারপর লিটারগুলো ঠিক মতো করে দেয় তারা নিজেরাই। আর দেশি মুরগি আমার এগুলো, আর দেশি মুরগি তো খুব প্রিয় খাবার, চাল চাল প্রিয় খাবার। তো লিটারের মধ্যে আমি তুষের মধ্যে এই চালগুলো ছিটিয়ে দেই এবং একটু নাড়াচাড়া করে দিই। তো দেখা যায় মুরগিগুলো নিজেই এই লিটারগুলো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে এই খুদগুলো খায়। তবে আর কি মুরগি নিজের কাজ নিজেই করে। আর আমাদের খামারে বর্তমানে হাঁসের বাচ্চাগুলো আছে, যেগুলো আমি রেখে দিয়েছিলাম, অর্থাৎ সেগুলো 10 দিনের মতো বয়স হয়ে গেছে। তো সেগুলো সুস্থ স্বাভাবিক ভালো আছে। তো এই প্রথমবারের মতো আমি হাঁসের ডিম ফুটালাম, তো দেখা যাক কী হয়, ইনশাল্লাহ। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করেন। আসসালামু আলাইকুম।